এটা কোনো ফুটবল হতে পারে না, তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। হাত ইশারায় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে এভাবেই বললেন মিশরের কোচ। এছাড়াও ম্যাচ শেষে সরাসরি রেফারির দোষ দিলেন তিনি। ম্যাচের সময়ও বারবার রেফারির সিদ্ধান্তকে দুই হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন তিনি। কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না, সব সিদ্ধান্তই যেন মিশরের বিপক্ষে দিচ্ছেন রেফারি। কি হয়েছিল পুরো ম্যাচে? সত্যি কি রেফারি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে? চলুন যাচাই করে দেখে নেওয়া যাক। বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ আজ মিশরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমে অ্যাটাকের পর অ্যাটাক করেও গোল আদায় করে নিতে পারেনি মেসিরা, বরং উল্টো গোল হজম করে আর্জেন্টিনা। এর মাঝে একটি পেনাল্টিও মিস করে বিপদে ফেলে দেয় মেসি। প্রথমার্ধে শেষ হয় 1-0 গোলে পিছিয়ে থেকে। ততক্ষণে একটা বিতর্ক পেনাল্টিতে, এমন ফাউলে পেনাল্টি ঘোষণা করেন রেফারি, যা সহজে মেনে নেয়নি মিশরের ফুটবলাররা। তবে সেখানে গোল মিস করায় সেটা ধামাচাপা পড়ে যায়। এরপর প্রথমার্ধ শেষে আবারও শুরু হয় খেলা, আবারও লিড নেয় মিশর, আবারও আর্জেন্টিনার জালে গোল জড়ায় তারা। তবে সেটা গোল বলে ঘোষণা করেন রেফারি। 1 মিনিট আগে করা ফাউলে গোল বাতিল করে রেফারি, যেখানে রয়েছে বড় বিতর্ক। এত সাধারণ ফাউলে এত বড় সিদ্ধান্ত কিভাবে নেয় ভিএআর? কিভাবে এই গোল বাতিল করলো তারা? বল লুজ করে যাওয়ার পরও এই বল কিভাবে ফাউল হয়? যাই হোক, ততক্ষণেও শান্ত নন রেফারি, খেলা চলতে থাকে। তবে আবারও গোল মিশরের। 2-0-তে এগিয়ে গেল মোহাম্মদ সালাহরা। তখন প্রায় সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনার বিদায় ঘন্টা বুঝি বেজেই গেল। তবে মেসি যে মাঠে আছে এটা মনে রাখতে হবে সবার। 79 মিনিটে মেসির দারুণ ক্রসে গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। নাটক শুরু এখান থেকেই, স্বপ্ন বুনতে শুরু করলো আর্জেন্টিনা। পরক্ষণেই আবার গোল আর্জেন্টিনার। কামব্যাক করলেন মহাকাব্যের কাব্যিক মেসি। দূরপাল্লা শট থেকে কামব্যাক আর্জেন্টিনার। মেসির প্রথম গোল, আর্জেন্টিনার সমতায় ফেরা। এ যেন কোনো ম্যাচ নয়, এ যেন এক বড় নাটক। তবে আসল নাটক তো এখনো বাকি। এটাকে মিশরের ফুটবলাররা, খেলার বাকি আর মাত্র কিছুক্ষণ। বল পায়ে মোহাম্মদ সালাহ ডিবক্সে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার। খালি চোখে দেখা গেছে সরাসরি ভাবে এটা ফাউল। স্পষ্ট এটা একটি বিতর্কিত ধাক্কা এবং সেখান থেকেই পা দিয়ে মোহাম্মদ সালাহকে ফেলে দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার। এটা কিভাবে ফাউল হয় না? একটাবার বিবেক খুলে বলুন, এটা কোন ধরনের নৈতিকতা থেকে ফাউল ধরলেন না রেফারি? তবে সবচেয়ে মূল বিষয়, মোহাম্মদ সালাহকে এমন স্পষ্ট ফাউল না দেওয়ায় পেনাল্টি পায় না মিশর, যেখানে সরাসরি জয় বঞ্চিত হন মোহাম্মদ সালাহরা। ততক্ষণে রেফারির কাছে আবেদন মোহাম্মদ সালাহদের, আবেদন নাকচ। খেলা চলতে থাকে। আর্জেন্টিনা অ্যাটাকে। ফলাফল, লাউতারো মার্তিনেসের ক্রস থেকে গোল করেন অ্যানজো ফার্নান্দেজ। অবাক পুরো স্টেডিয়াম, অবাক মিশরের কোচ ও কোচিং স্টাফরাও। এটা কিভাবে সম্ভব? ততক্ষণে রেফারির কাছে চলে গিয়েছেন মোহাম্মদ সালাহ, বারবার বোঝাচ্ছেন এটা তো ফাউল, এটা তো পেনাল্টি, তবুও কেন কথা শুনছেন না? যেন কথার বিপরীতে হলুদ কার্ড খেতে হচ্ছে সবাইকে। একের পর এক হলুদ কার্ড, সেই হলুদ কার্ড পরিণত হলো লাল কার্ডে। এরকম বিতর্কিত সিদ্ধান্ত দেখেই দুই হাত দিয়ে ক্রস করে বুঝিয়ে দিলেন, তোমরা বিকৃত, তোমরা আমাদের সাথে অন্যায় করলে। নিজের স্টাফরা ততক্ষণে নিষেধ করছিলেন মিশরের কোচকে, তবে তাকে যেন থামানোই যাচ্ছে না। বারবার হাত দিয়ে প্রতিবাদ করে ইশারা করছেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় পুরো ম্যাচটি এত সিদ্ধান্ত, এত বিতর্কিত ঘটনা কিভাবে হয় একটি ম্যাচে? আপনাদের মন্তব্য কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।